হ্যালো বন্ধুরা, আমি সুজিত। আপনারা দেখছেন সুজিত কম্পিউটার টেকনিক্যাল হেল্প চ্যানেল। বন্ধুরা, আধার কার্ড নিয়ে কিন্তু নতুন আপডেট চলে এসেছে। আধার কার্ড যারা ইতিমধ্যে নতুনভাবে করবেন ভাবছেন তাদের জন্য কিন্তু অনেক নিয়ম পরিবর্তন হয়ে গেছে। তাছাড়া যারা কারেকশন করবেন বলে ভাবছেন, যেমন বায়োমেট্রিক আপডেট করা বা আধার কার্ডের নাম ভুল থাকলে তা সংশোধন করা, বয়সের পরিবর্তন করা, এই সমস্ত কাজগুলো কিন্তু আপনারা অনায়াসেই করতে পারবেন না। অনেকগুলো রুল তা কিন্তু সরকারের তরফ থেকে নতুনভাবে জারি করে দিয়েছে। কি সেই আপডেটটা রয়েছে, সম্পূর্ণ আপডেটটাই কিন্তু আমার এই ভিডিওতে আপনারা পেয়ে যাবেন। কেন এই আপডেটগুলো আপনাদের সামনে আনছি, যাতে আপনারা বাড়িতে বসে সম্পূর্ণ আপডেটটা জেনে নিতে পারেন এবং কোথাও গেলে আপনারা যেন না কোনো মানে ফ্রডের শিকার না হন। মানে বুঝতেই পারছেন, কোনো প্রকারে যাতে না আপনারা ফ্রড হন। প্রকৃত আপডেটটাই কিন্তু এই ভিডিও থেকে আপনারা পেয়ে যাবেন। যদি আমার এই ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে, অবশ্যই আমার এই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকন টিপে অল অপশানটি অন করে রাখবেন, যাতে এরকম নতুন নতুন আপডেট আপনারা সবার আগে পান। এবার আসবো মূল বিষয়ে। দেখুন, আধার কার্ডের কি আপডেটটা এনেছে। দেখুন, আধার কার্ডের নতুনভাবে যারা অ্যাপ্লাই করবেন ভাবছেন বা যাদের বয়স 5 বছরের ভিতরে, তাদের জন্য কি পয়সা লাগবে, সেরকম কিছু আপডেট দিতে চলেছি। দেখুন, এখানে কি বলেছে, আধার তালিকাভুক্ত আপডেটের চার্জ। এটার উপরে যখনই আমি ক্লিক করব, আমার সামনে কিন্তু একটা পিডিএফ অন হয়ে যাবে। বায়োমেট্রিক আপডেট ফর এনরোলমেন্ট বা বায়োমেট্রিক ফিঙ্গারপ্রিন্ট, আইরিস অ্যান্ড ফটো। মানে ফিঙ্গারপ্রিন্ট, আইরিস চোখের ছবি এবং ফটো যদি কেউ চেঞ্জ করতে চায়, তা কিন্তু প্রত্যেকেই 5 থেকে 7 বছরের মধ্যে যদি হয়ে থাকে, তাহলে সেটা কিন্তু ফ্রিতে হবে। মানে বায়োমেট্রিক আপডেটও কিন্তু ফ্রিতে হয় 5 থেকে 7 বছরের মধ্যে। ইফ ডান ওয়ান্স বিটুইন দ্য এজ অফ 15 to 17 ইয়ার ফ্রি। মানে বুঝতেই পারছেন, 15 থেকে 17 বছর বয়সেরাও কিন্তু ফ্রিতে করতে পারবে। ইফ ডান আদারওয়াইজ 100 টাকা। মানে 17 বছরের পরে হলে বায়োমেট্রিক করতে গেলে কিন্তু 100 টাকা দিতে হবে। তার মানে এই আপডেটটা কিন্তু প্রায় অনেকেই জানতেন না যে বায়োমেট্রিক করতে গেলেই 100 টাকা লাগে। হ্যাঁ বন্ধুরা, বায়োমেট্রিক কিন্তু 17 বছর বয়সীদের পর্যন্ত কিন্তু ফ্রি এ পাবেন। হ্যাঁ বন্ধুরা, 17 বছর বয়সের আগে পর্যন্ত কিন্তু আপনারা ফ্রি এ বায়োমেট্রিক করতে পারবেন যে কোনো আধার সেন্টারে। তারপরে কি বলছে, ডেমোগ্রাফিক আপডেট বলতে কি কি, যেমন আপনার যে নামটা চেঞ্জ করা, বয়সটা চেঞ্জ করা এবং আপনার যে ঠিকানাটা রয়েছে সেটা চেঞ্জ করা, ইমেল আইডি এবং পাসওয়ার্ড, এই মানে ইমেল আইডি এবং মানে মোবাইল নাম্বার, এই সমস্ত মানে যে জিনিসগুলি আপনারা আপডেট করতে পারবেন ডেমোগ্রাফিক আপডেটের মাধ্যমে। এটার জন্য কি বলেছে, ইফ ডান দ্য সেম টাইম অ্যাজ বায়োমেট্রিক আপডেট। মানে মোটামুটি সেম ভাবেই, মানে 5 থেকে 7 বছর এবং 15 থেকে 17 বছর মধ্যে প্রত্যেকেই কিন্তু ফ্রি এ এই কাজগুলো করতে পারবেন। মানে বুঝতেই পারছেন, আপডেট করতে পারেন। ইফ ডাজ নট মানে সেপারেটলি মানে 15, মানে বুঝতেই পারছেন, মানে যদি 17 বছর পেরিয়ে যায় তাহলে কিন্তু 50 টাকা দিয়ে আপনাদেরকে আপডেট করতে হবে। এটা কিন্তু সরকারিভাবে বলেই দিয়েছে। তাছাড়া ডকুমেন্ট আপডেটের যে প্রক্রিয়াটা, সেটা কিন্তু 14/6/2026 পর্যন্তই কিন্তু ফ্রিতে ছিল। বর্তমানে কিন্তু তার নতুনভাবে কোনো আপডেট দেয়নি। আপনারা যখনই এবার করতে যাবেন, সেটা কিন্তু আপনাদেরকে 50 টাকা পেমেন্ট দিয়েই ডকুমেন্ট আপডেটগুলো করতে হবে। সরকারে কিন্তু এটা জানিয়ে দিয়েছে। তাছাড়া ডকুমেন্ট আপডেটের যে সঠিক নিয়মগুলো, সেটা এবার আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি, যে যে এটা জানা কিন্তু আপনাদের খুবই আবশ্যিক। কারণ ডকুমেন্ট আপডেটের, দেখুন আমি আপনাদেরকে গুগল থেকেই কিন্তু ডাইরেক্ট দেখিয়ে দিচ্ছি। আধার কার্ড ডকুমেন্টস রুল ইন বেঙ্গলি, এটার উপরে যখনই আমরা ক্লিক করব, আমাদের সামনে কিন্তু এরকম একটা ইন্টারফেস অন হবে, যেখানে দেখুন এখানে লেখা রয়েছে যে আধার কার্ড নথিভুক্তকরণ বা আপডেটের জন্য কিছু নিয়ম রয়েছে। কি বলেছে, প্রধান পরিচয়পত্র মানে পিওআই, ঠিকানা প্রমাণ মানে পিওএ, সম্পর্কের প্রমাণ মানে পিওআর এবং জন্ম তারিখের প্রমাণ মানে পিডিএফ। এই এই 4টি বিভাগের অধীনে নথি মানে প্রয়োজন। এই নথিগুলির তালিকায় ইউআইডিএআই এর ওয়েবসাইটে পাওয়া যাবে। এছাড়াও নথির প্রমাণ হিসেবে যে কোনো সরকারি পরিচয়পত্র, পাসপোর্ট, প্যান কার্ড, ড্রাইভিং লাইসেন্স, রেশন কার্ড ইত্যাদি ব্যবহার করা যেতে পারে। এখানে কিছু গুরুত্বপূর্ণ বিষয় উল্লেখ করা হলো। পরিচয় প্রমাণ, এখানে কিন্তু মূলত বলেই দিয়েছে পরিচয় মানে পিওআই,
এটা আপডেট করতে গেলে কি কি লাগবে, এখানে পাসপোর্ট, প্যান কার্ড, ড্রাইভিং লাইসেন্স, ভোটার আইডি ইত্যাদি ব্যবহার করা যেতে পারে। মানে পরিচয়পত্র হিসেবে কিন্তু আপনারা এই সমস্ত ডকুমেন্টগুলো কিন্তু ব্যবহার করতে পারেন, কারণ এখানে প্রত্যেকের কাছে কিন্তু রয়েছে প্যান কার্ড, ভোটার আইডি কার্ড, এই দুটো কার্ড কিন্তু প্রায় প্রত্যেকের কাছে থাকে। এটার সাহায্যেই কিন্তু আপনারা পরিচয়পত্র প্রমাণ দিতে পারবেন। তারপরে ঠিকানার প্রমাণ, মানে আপনি যদি ঠিকানা চেঞ্জ করতে চাইছেন সেটার জন্য কি কি ডকুমেন্ট লাগবে সেটাও কিন্তু এখানে উল্লেখ করে দিয়েছে। এখানে বিদ্যুৎ বিল, জলের বিল, ল্যান্ডলাইন বিল, রেশন কার্ড, পাসপোর্ট ইত্যাদি ব্যবহার করতে পারে। এই বিলগুলি অবশ্যই সাম্প্রতিক, যেমন গত 3 মাসের হতে হবে। মানে বুঝতেই পারছেন, যদি আপনি ইলেকট্রিক বিল ব্যবহার করেন লাস্টের 3 মাসেই কিন্তু এখানে প্রযোজ্য হবে। তার আগের যদি বিল হয়ে থাকে সেটা কিন্তু হবে না। জলের বিলও সেম ব্যাপারই রয়েছে। তার মানে ঠিকানা প্রমাণের জন্য কি কি বলেছে, এখানে রেশন কার্ডটাই কিন্তু প্রায় প্রত্যেকের কাছে আছে। এই রেশন কার্ড দিয়েই কিন্তু এই ঠিকানার পরিবর্তনটা করতে পারবে। দেখুন অনেক লোক কিন্তু চেঞ্জ করে দিয়েছে, যে ঠিকানার পরিবর্তনগুলো যেভাবে আপনারা করতেন সেটা কিন্তু আর এখন প্রযোজ্য নয়। এখানে স্পষ্টত জানিয়ে দিয়েছে। মোটামুটি এখন আপনাদের কাছে প্রতিনিয়ত রেশন কার্ডটাই রয়েছে, এই রেশন কার্ড দিয়েই কিন্তু এই আপডেটটা করে নিতে পারবেন। তারপরে জন্ম তারিখের প্রমাণ, জন্ম তারিখটা কিসের উপরে কিন্তু চেঞ্জ করতে পারবেন, কি ডকুমেন্টের উপরে চেঞ্জ করতে পারেন। দেখুন এখানে জন্ম শংসাপত্র, মাধ্যমিক বা উচ্চ মাধ্যমিক পরীক্ষার মার্কশিট, প্যান কার্ড ইত্যাদি ব্যবহার করা যেতে পারে। মানে বুঝতেই পারছেন, এখানে প্যান কার্ডও দিতে পারেন, এবং যদি স্কুলে পড়ে থাকেন তাহলে কিন্তু অবশ্যই মাধ্যমিক উচ্চ মাধ্যমিকের মার্কশিট দিলেই বা আহ, যে বোর্ড সার্টিফিকেট এটা দিলেই কিন্তু আপনাদের হয়ে যাবে। 5 বছরের কম বয়সী শিশুদের জন্য, তাদের জন্য জন্ম শংসাপত্র প্রয়োজন হবে। মানে যদি আপনার 5 বছরের ভিতরে কোনো শিশুর আধার কার্ড করতে চান তাহলে কিন্তু জন্ম সার্টিফিকেট মাস্ট, আবশ্যিক। জন্ম সার্টিফিকেট ছাড়া কিন্তু আপনারা বয়সের কাজটা করতে পারবেন না। নথি আপডেট, আধার কার্ডের নাম, ঠিকানা এবং জন্ম তারিখ আপডেট করার জন্য উপযুক্ত প্রমাণপত্র সহ নিকটবর্তী আধার তালিকাভুক্তি কেন্দ্রে যেতে হবে। কেন বলুন তো, এখানে কিন্তু বলেই দিয়েছে যে অনলাইন প্রসেসটা সেটা কিন্তু বর্তমানে কিন্তু নেই। সেটা করতে গেলে কিন্তু আপনাদেরকে 50 টাকা পেমেন্ট করে আধার সেন্টারে গিয়ে নথি আপডেট করতে হবে। নথি আপডেটটা কেন করতে হবে, আপনার আধার কার্ড 10 বছরের পুরনো হলে আপনাদের প্রত্যেককেই কিন্তু নথি আপডেট করতে হবে। এই নিয়ে কিন্তু আগেও আমি ভিডিও বানিয়েছি। আধার সিডিং হলো আধার নম্বরের বিভিন্ন পরিষেবা বা সুবিধার সাথে লিঙ্ক করা। এর জন্য প্রথমে আধার নাম্বার থাকা আবশ্যক। মানে এটুকু বলে দেই, আধারের যাবতীয় কাজ আপনারা কিন্তু বাড়িতে বসেই করতে পারবেন। আর যে সমস্ত কাজগুলো বাড়িতে বসে করতে পারবে না সেগুলোর জন্য কিন্তু আপনাদেরকে আধার সেন্টারে যেতেই হবে। আধার সেন্টারে না গেলে হবে না, সেখানে গেলে কিন্তু একটা চার্জের ব্যাপার রয়েছে। সেই চার্জটা কত টাকা করে দিতে হবে আপনাদেরকে কোন কোন কাজের ক্ষেত্রে সেটাও কিন্তু আমি উল্লেখ করে দিলাম। যদি আমার এই ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই আমার এই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি অল অপশানটি অন করে রাখবেন, যাতে এরকম নতুন নতুন আপডেট আপনারা সবার আগে পান। থ্যাংক ইউ বন্ধুরা, ধন্যবাদ।